আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। পাখি এসে আমার এগুলা যাবে তুমি? কালকে তাম্মানের পাপা মায়ের সাথে কথা বলে জানতে পারলো ওনারা বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছে। সঙ্গে সঙ্গে আমাকে অর্ডার করে ফেললো, আমাদের কালকেই হচ্ছে এটা রান্না করতে হবে। তো সেজন্য আমি এখানে বুটের ডাল অনেক ভালো করে ওয়াশ করে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে মাংসটাও ক্লিন করে নিয়েছি ভালো করে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসতেছে। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে, বেরেস্তা হয়ে যাবে, তখন আমি মাংসটা দিব। অনেকেই পেঁয়াজ বেরেস্তা করতে পারে না। পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিন্তু অনেকটা টাইম নিয়ে অনবরত নাড়াচাড়া করে করে করতে হয়। আমি যখন প্রথম প্রথম রান্না করতাম, আমার মনে আছে একদম প্রথম দিন যেদিন পেঁয়াজ বেরেস্তা করতে গিয়েছি সবগুলো পুড়ে গিয়েছে, কারণ আমি খুব গরম তেলের মধ্যে হুট করে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি আর সব পুড়ে গেছে। এখন রান্না করতে করতে এটা শিখে ফেলেছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলবো, পেঁয়াজ বেরেস্তার সময় আগুনটা হচ্ছে মিডিয়ামে রাখতে হয়। আর যখন ব্রাউন হয়ে আসে তখন কিন্তু দ্রুত পেঁয়াজগুলো কালার হয়ে যায়, তো ওই সময় আঁচটা একটু কমিয়ে দিতে হয়। তো আমার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসতেছে, এখন হচ্ছে দ্রুত এগুলো ব্রাউন হয়ে যাবে। আর এই যে আমি অনবরত নাড়াচাড়া করে করেই কিন্তু এটা করতেছি। এখন এর মধ্যে আমি এই যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, আর আমি মাংস দিয়ে দিব। আমি এখনো কোনো মশলা দেইনি। আমার আম্মু এভাবে রান্না করে, আমি আম্মুর মতোই রান্না করার ট্রাই করি। আমার আম্মুর রান্না কিন্তু অনেক মজা, যে একবার খেয়েছে সেই কিন্তু একদম প্রশংসায় পঞ্চমুখ। তো আমি চেষ্টা করি, বিয়ের আগে তো রান্না বান্না করিনি, মায়ের কাছে থেকে আসলে মায়ের রান্না শেখা হয়নি। কিন্তু এখন যখন বিয়ের পরে মাকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি, তখন মায়ের হাতের রান্না খেতেই খুব মন চায়। তো চেষ্টা করি মায়ের মতো করে রান্না করার জন্য, কতটুকু পারি জানি না। আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা আর একটু দিলাম, আদা বাটাও আর একটু দিব। আমার আদা ডিপ ফ্রিজে, এটা আমি আর একটু আদা বাটা দিলাম। মাংসের মতো কিন্তু আদা বাটার পরিমাণ বেশি দিতে হয়, না হলে কিন্তু মাংস মজা হয় না। তো আমি এখানে এখনও অন্য কোনো মশলা এখনও দেইনি, শুধুমাত্র দিয়েছি রসুন বাটা আর আদা বাটা, দ্যাটস ইট। এখন আমি আস্তে আস্তে অন্যান্য মশলাগুলো দিতে থাকবো। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিতে হবে। আমি একটু একটু দিয়ে দেখি কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি হলুদটা দিয়ে এরকম আগে একটু মিক্স করে দেখি কালারটা ঠিক আছে কিনা, তারপরে আমি অন্যান্য মশলা দিই। তো আমার মনে হচ্ছে এখানে আরেকটু হলুদ লাগবে, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন জিরে গুঁড়ো, আমার এখানে ধনে আর জিরে গুঁড়ো একসাথে মিক্স করা আছে। এখানে আমি প্রায় 3 চামচ অলরেডি দিয়ে ফেলেছি, আরও হাফ চামচ দিলাম। মরিচের গুঁড়া, এটা আপনারা ঝালটা যে যেমন খায় ওই রকম দিলেই ভালো। আমি 1 চামচ দিয়েছি, আর একটু দিব। এখনো কোনো লবণ দেইনি, আর গরম মশলাও দিইনি এখনো। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ দিয়েছি, আরও একটু দিব, আরও একটু দিয়ে দিলাম। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি।
লবণটা আমি সবসময় হাত দিয়ে দিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় হাত দিয়ে দিলে আমি বুঝতে পারি কতটুকু লবণ দিলে খাবারটা মানে ঠিকঠাক মতো টেস্ট হবে। খুব সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, খুবই সামান্য দিয়েছি। এখন এগুলো মিক্স করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এগুলো আমি মিডিয়াম আঁচে রান্না করব। মাংসটা থেকে আরও পানি বের হবে, পানি বের হয়ে কষানো হয়ে গেলে তারপর আমি একদম গরম পানি দিব। মাংসে সবসময় গরম পানি দিলে মাংস সুন্দর মতো হয়, আমার কাছে মনে হয় এটা। এখানে আমি রাইসটা বসিয়ে দিলাম রাইস কুকারে। এখানে ছোট্ট একটা বাঁধাকপি, এটা দেখি এখন যদি কেটে নিতে পারি সময় মতো তাহলে আজকে রান্না করব। এদেশে সারা বছরই বাঁধাকপি পাওয়া যায়। একদিকে মাংসটা বসিয়ে দিলাম, ওটা কষতে থাকুক, আর এইদিকে এখন আমি বাঁধাকপিটা কেটে নিই। এই কাটাকুটি ঝামেলাটা আমার সব সময় অপছন্দের, কিন্তু কিছুই করার নেই, না কাটলে রান্না করব কিভাবে। যাই হোক, বাঁধাকপিটা কিন্তু অনেক ফ্রেশ ছিল। এখানে 2 ধরনের বাঁধাকপি পাওয়া যায়। একগুলা কিন্তু আমাদের দেশি বাঁধাকপির মতো টেস্ট, তো ওটা আমি চিনি না, কিন্তু তামানের পাপা চিনতে পারে। এই বাঁধাকপিটাও কিন্তু ওই রকমই ছিল, রান্নার পরে একদম দেশি একটা টেস্ট এসেছে। মাংসটা এই যে পানি ছাড়াই আমি এই পর্যন্ত মাংসটা কষেছি। এবার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, এখন আমি পানি দিয়ে দিব। কি আমার দুষ্টু তামানকে দেখেন, পানি এখানে কেন? তামানের জন্য ওয়াটার বোতলটা কিনছি, কিন্তু সে এটাতে পানি খেতেই পারে না। মানে এটাতে কিভাবে পানি খেতে হয় সে ওটা বুঝেই না, ওকে ওটা শেখাতেই পারতেছে না। কিভাবে এটা শেখাবো আল্লাহ জানে। পানি খাওয়া শেখাতে পারতেছে না। তুমি পানি খেতে পারো না? বাঁধাকপিটা আমি কেটে ফেলেছি। এখানে কিছুটা আমি এখানে আলাদা করে রেখেছি, দেখি বিকালে যদি আমার ভাল লাগে তাহলে পাকোড়া বানাবো। আর তামানের পাপা ডায়েট শুরু করার পর থেকে আমাদের বিকালে নাস্তা বানানো প্রায় বন্ধই করে দিয়েছি। আজকে দেখি যদি মন চায় তাহলে হয়তো আমি পাকোড়া করব। আর এটা আজকে এখন ভেজে নিব, আর এখন আমি ভালো করে আগে ওয়াশ করে নেব। মাংসটা দেখে নিই মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। ও, মাংসটা এখনো নরম হয়নি, এটা আরও নরম হবে। তো আমি এখানে আরও এখন আবার পানি দিয়ে দিব। আমার কাছে প্রেশার কুকার ছিল, প্রেশার কুকারে দিলেই ভালো হতো, অনেক টাইম নিচ্ছে এটা। ওয়েদারটা এখন এত খারাপ হয়ে গিয়েছে, ওই যে দেখেন গাছের পাতাগুলা পড়ে যাচ্ছে সব ঠান্ডায়, আমার ফ্লাওয়ারগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। এই ফ্লাওয়ারটা সুন্দর লাগতেছে না? শীতে এসে গেছে, এখন আর আমি বাইরে বের হই না। শীতের সময় আমার বাইরে বের হতে এত বিরক্ত লাগে, কত কিছু পড়তে হয়।
ওই কারণে বাইরে বেরোতে বিরক্ত লাগে, কিন্তু তাম্মানকে বাইরে বের করা হচ্ছে না, ওকে একটু বাইরে নেওয়া উচিত। আর এইখানে দেখেন পাখি এসে আমার এগুলা খেয়ে সব কমায় ফেলছে। আর পাশাপাশি এই যে পুরোটা বারান্দা ছিঁড়ে ফেলছে সব। এটা আবার রিফিল করতে হবে। এখানে রাইসটা হয়ে গিয়েছে। হাপ্পা কি বলতেছ? সারাক্ষণ শুধু তোমার টিভি দেখা আর টিভি দেখা। তারপর সে হাই মানকি, হাই হাই। কিভাবে হাই দেয় তাম্মা? বাঁধাকপিটা আমি এখন ভাজি করে নেব। মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু হলে তারপর আমি ডালটা দিয়ে দেব। আমার এই চুলাগুলোতে তাপ কম হয়, ওই জন্য এগুলোতে আমি রান্না করতে বিরক্ত লাগে। এই চুলাটাই হচ্ছে সবচেয়ে ভালো, এটা একটু বড়, এটাতে তাপ সুন্দর মতো উঠে। আর এইগুলা সবগুলাই ছোট। ওই কর্নারটাতে তো আমি কখনোই মনে হয় কিছু রান্নাই করিনি, ওটাতে আরো কম তাপ হয় আর কি। পাপা চলে এসছে তাম্মান। প্রেসার কুকারে দিলে ভালো হতো। আমার রান্না এখনো শেষ হয়নি, তার মানে পাপা অলরেডি চলে এসছে। আমি এখানে বাঁধাকপি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। আর প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপরে একটু হালকা আদা বাটা রসুন বাটা দিয়েছি। এরপরে বাঁধাকপিটা দিয়ে আমি হলুদ গুঁড়ো, তারপরে লবণ আর একটুখানি জিরে গুঁড়ো আমি দিয়েছিলাম পরে। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে, একটু হাই হিটে নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছিলাম। যখন একটু নেতি আসলো তখন আমি বাকিটা দিয়ে দিলাম, একবারে পুরোটা হচ্ছিল না ফ্রাই প্যানে। তো একটু যখন নেতিয়ে আসলো তারপরে আমি বাকিগুলা দিয়ে ঢেকে দিলাম। দুইটা পাতিলের ঢাকনা একটা হওয়াতে সমস্যা হয়ে গেল, তো আমি রুটি সেকার তাওয়া দিয়েই ফ্রাই প্যানটা ঢেকে দিলাম। ফাইনালি এখন মাংসটা সিদ্ধ হয়েছে, আর আমি এখন বুটের ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু আবার কষতে বসিয়ে দিব। ডালটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। আমি একটু তাড়াহুড়ো করছিলাম, তার মানে পাপার ক্ষুধা লেগে গিয়েছে। আর ভাজিটা এইদিকে একটু পানি ছেড়েছে, পানি ছেড়ে এটা এখন এই পানিতেই অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আরও একটু হবে। আর এইদিকে ডালটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর টেস্টটাও অনেক ভালো এসেছে। এখন শুধু ডালগুলা সিদ্ধ হলেই হয়ে যাবে। তো ডালগুলা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিব একটু পরে। আর ভাজিটাও হয়ে গিয়েছে, তা আমি আর একটু পানি দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। আর এদিকে ভাজিটা তো হয়ে গিয়েছে, এখন ওটাতে আমি একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। আর আজকের ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও অনেক মজা হয়েছে। আমার নর্মালি বাঁধাকপি ভাজি আমার অত একটা ভালো হয় না, মানে দেখা যায় কোনোদিন ভালো হয় কোনোদিন খারাপ হয় এরকম। তো আজকের ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে। আর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে আমি লাস্টে একটুখানি জাস্ট পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর একটু ভাজা গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার ঢেকে দিব, তাহলেই ব্যাস আমার আজকের রান্না বান্না শেষ ফাইনালি। ওফ, এখন খাওয়া দাওয়ার পালা। ওর যেহেতু ক্ষুধা লেগেছে, খুব তাড়াতাড়ি সে খাওয়ার জন্য আমাকে তাড়াহুড়া দিচ্ছিল। সো আমি তাড়াতাড়ি করে ভাতটা এখানে বেড়ে নিচ্ছি।
তাড়াতাড়ি খেয়ে নিব, কারণ দুজনেরই খুব ক্ষুধা লেগেছে। আর আজকের বাঁধাকপিটা সত্যি দেখতে অনেক সুন্দর হয়েছে, ইভেন খেতেও অনেক মজা হয়েছে। আমি নর্মালি বাঁধাকপি অত একটা পছন্দ করি না, মানে খাই আর কি, ভালো লাগলে খাই, আবার মাঝে মাঝে ভালো লাগে না। কিন্তু আজকেরটা অনেক মজা হয়েছিল। ইভেন ২টা রান্নাই খুবই মজা হয়েছে। নিজের রান্না দেখে বলতেছি না, সত্যি অনেক মজা হয়েছে। তাম্মানের পাপা অনেক পছন্দ করেছে, সেটাই আমার কাছে আর কি অনেক বেশি ভালো লেগেছে। তো এটা বোধহয় সবার ক্ষেত্রেই হয়, যখন আপনি কাউকে কিছু রান্না করে খাওয়ান বা কাউকে কিছু দেন, সেটা যদি তার ভালো লাগে তাহলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর কি। তো আর কথা না বলি, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তামান কি এটা নিবে? তামান ঘুমিয়ে উঠেছে, যদিও খাওয়া দাওয়া নাই। এখন কয়টা বাজে তামান? এখন বিকেল 5টা বাজে। এই নো 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 তামান, নো। তুমি খাবে না? খাওয়া দাওয়া করবে না? 5:30 বাজে, তুমি এখনো খাওয়া দাওয়া করো নাই তামান। তামান পাপা বকা দিবে, পাপার এগুলো ধরো না। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের এখানে। আজকে আমাদের বাজার করতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদারটা দেখতেছেন কি বাজে একটা ওয়েদার। এখানে শীতকালে সব সময় টিপ টিপ বৃষ্টি পড়তে থাকে, আর এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকে। এই ওয়েদারে না আমার একদমই কিছুই করতে ভালো লাগে না, মন চায় সারাক্ষণ শুধু শুয়ে থাকে। কোনো কাজও করতে মন চায় না, বাইরেও যেতে মন চায় না। আমাদের বাজার করার কথা ছিল, আমি বাজারে না গিয়ে, আমি যাই নাই, আমি না গেলে দামানের পাপাও যেতে চায় না। তো দেখি কালকে সকালে যদি ভাল লাগে তাহলে কালকে সকালে যাব, কালকে ছুটির দিন। কি খুশি রে তামান, পড়ে যাবা তো, পড়ে যাবা তুমি। দাঁড়াও, সুন্দর মতো দাঁড়াও। এই দুষ্টু এই হইছে তামান, স্টপ, আর না। কাকে টাকা দিচ্ছ তামান? শীত উপলক্ষে তাম্মানের জন্য বেশ কিছু শপিং করা হয়েছিল, যেগুলা তাকে ট্রায়াল দেওয়া হয়নি। তো আজকে প্রথমটা পরে তো দেখলেন সে কি খুশি হয়েছে, আর এটা পরে কিন্তু সে একদমই পড়তে চাইতেছিল না। পরে পরিয়ে দেওয়ার পরে যা ওর বোধহয় ভালো লেগেছে। আগের বছরের জামাগুলো একটাও ওর এখন আর হয় না, সেজন্যই নতুন করে শপিং করা। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।